এভরিওয়ান, মায়াপুরের এটাই আমার লাস্ট ব্লগ বলতে গেলে। তো চলে এসেছি আমরা নবদ্বীপে। এখানেই আছে সেই 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে স্বয়ং। আর এখন একটা জিনিস দেখাবো, তোমরা দেখতে পাবে। এক জঙ্গলে মানে শ্রী চৈতন্য মহাপ্রভু গান গেয়ে গিয়ে আসছিলো, হরিনাম সংকীর্তন করতে করতে আসছিলো। আর সেইখানে এত সুন্দর গানের সুর শুনে সব মানে হচ্ছে জঙ্গলে যত পশু পাখি আছে সবাই নাচতে নাচতে এগিয়ে এসেছিলো শ্রী চৈতন্য মহাপ্রভুর দিকে। ওটাই ওখানে বোর্ডে লেখা আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই 60 ফুটের মহাপ্রভু দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো টিকিট ছিল এখানে 10 টাকা টিকিট, কিন্তু 10 টাকা দিলেও আমরা অনেক কিছু দেখেছি। এটা আমাদের অনেক সুন্দর লেগেছে। এটা হচ্ছে নবদ্বীপে আছে। তারপরে চলে এসেছি ভেতরের কিছু মন্দির দেখার জন্য। মানে জগন্নাথ দেব ওখানে বসে আছে। আর এই যে এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে সবাই দোলাচ্ছিল, তো আমি একটু দোলালাম, দিয়ে আবার একটা মন্দিরে চলে এসেছি। এখানে হচ্ছে বেটু আখের রস খাবে বলছিল, তার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই মন্দিরটাতেই আমাদের হবে মানে লাস্ট ভিডিও, এবং এরপরেই আমরা চলে যাব বাড়ি। তখন বৌদির সাথে একটু ভিডিও করছিলাম, তো আমার বৌদির একটাও ক্লিপ নেওয়া আসলো নি। তারপরে এই যে কিছু ঠাকুর দেখে নিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ বেটু কিন্তু কৃষ্ণ ঠাকুরকে দোলাচ্ছিল, তো ওটাই আমি ভিডিও করছিলাম। ওই দেখো আমরা সবাই চলে এসেছি, ওর ওই গেছে ওখানে, বলছে বেটু কোথায়, বেটু দেখছি দুলিয়েই যাচ্ছে। তারপরে এই যে চলে আসলাম। এরপর চলে যাব আমরা লঞ্চ ধরতে, তারপরে চলে যাব বাড়ি। হচ্ছে আমাদের মায়াপুর নবদ্বীপ ঘোরা কমপ্লিট। আমার খুবই ভালো লেগেছে, তোমরাও আসতে পারো, অনেক মন শান্ত হয় এখানে আসলে। চলে আসবে, খুব সুন্দর জায়গা। তারপরে হাওড়া স্টেশন। টাটা, বাই বাই।